জগন্নাথ দেবের দর্শনের জন্য আমরা এগিয়ে চলেছি। জগন্নাথ দেবের দর্শন পেলাম। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে উদ্বোধন হয়েছিল দীঘাতে গড়ে ওঠা বহু আকাঙ্ক্ষিত জগন্নাথ মন্দিরের। মন্দিরের নির্মাণ কার্যে রয়েছে কলিঙ্গ স্থাপত্যের ছোঁয়া। সম্পূর্ণ মন্দিরটি গোলাপি রঙের রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরের অনবদ্য আর্কিটেকচার চোখকে তৃপ্ত করে। 20 একর জমির ওপর তৈরি এই জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেক দিন পুরীর জগন্নাথ মন্দিরের মতোই ধ্বজা পাল্টানোর রীতিও পালন করা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানে হতে চলেছে ভোগ ও পূজার রীতিনীতি। এখানে একটি পদ্মের পুকুরও রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই মন্দিরেও 4টি দ্বার রয়েছে: সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, অশ্বদুয়ার এবং হস্তিদুয়ার। সিংহদ্বার দিয়ে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। মন্দিরে 3টি দীপস্তম্ভ রয়েছে। ভোগ মণ্ডপে 4টি দরজা। 16টি স্তম্ভের ওপরে তৈরি নাট মন্দির। এই মন্দিরে 2টি বিগ্রহ রয়েছে, একটি পাথরের বিগ্রহ এবং অন্যটি নিমকাঠের বিগ্রহ। নিত্য পূজা করা হবে নিমকাঠের বিগ্রহতে। জগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীর শয়নের জন্য তৈরি হচ্ছে 3টি আলাদা আলাদা কাঠের তৈরি খাট। এটি মন্দিরের ভেতরের আর্কিটেকচার, যা আপনাকে মুগ্ধ করবেই। এটি একটি ফাঁকা হলঘর এবং এটি গরুস্তম্ভ। পুরী এবং এখানকার জগন্নাথ মন্দিরের উচ্চতাও প্রায় একই। রাতের আলোয় দীঘার জগন্নাথ মন্দিরের নৈসর্গিক পরিবেশ এক কথায় অসাধারণ। এই হচ্ছে রথ। এই রথে চেপেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি যাবেন। জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য থাকছে আলাদা ভোগশালা। জগন্নাথ দেবের সেবায় এখানে থাকবে 56 ভোগের আয়োজন। পুরীর খাজার বদলে এখানে থাকছে প্যারা ও গজার আয়োজন। দীঘার মন্দির পরিচালনার মূল দায়িত্ব থাকছে ইসকনের। ইসকন মনে করে গোটা বিশ্বই অখণ্ড ভারতবর্ষ, আর তাই এখানে কোনো বাজবিচার বা কোনো তফাৎ থাকবে না। এই সময় দীঘার জগন্নাথ মন্দিরে যারা আসতে চান বা দর্শন করতে চান এবং যাদের হাতে সময় অত্যন্ত কম, তারা সন্ধ্যাবেলার তুলনায় দিনের বেলায় এলে খুব কম সময়ে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন এবং জগন্নাথ দেবের দর্শন পাবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, দীঘার জগন্নাথ ধাম খোলা থাকে সকাল 5:30 থেকে বেলা 12:30 পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। এই সময় দীঘায় রোদ ও গরমের তীব্রতা এতটাই বেশি যে জগন্নাথ ধাম পরিদর্শনের সময় টুপি, সানগ্লাস বা ছাতা ব্যবহার করার পরামর্শ আমি দেব, নইলে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করার পরে মন্দিরের সিংহদ্বারের সামনে দেখতে পাওয়া যাবে কালো রঙের 34 ফুট লম্বা অরুণ স্তম্ভ।
এর আগেই বর্ণনা করেছিলাম যে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই মন্দিরে 4টি দুয়ার রয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছে একদম প্রথম দুয়ারের কাছেই। এখানে এলে বারবার আপনাদের সতর্ক করছি যে বিষয়টি, যে এখানে আসলে তো আপনার মন ভালো হবেই একথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এখানে এলে আপনার মানি ব্যাগ এবং মোবাইল আপনি নিজের কাছে নিজের সযত্নে রাখবেন, নাহলে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন। কারণ উদ্বোধনের দিন থেকে এখনও পর্যন্ত প্রচুর মোবাইল এবং মানি পার্স খোয়া গেছে। আর মন্দিরে এই বিশেষ ব্যক্তি সম্পর্কে সতর্ক থাকবেন। এখানে কালো পাথরে তৈরি ভগবান বিষ্ণুর একটি মূর্তিও রয়েছে। আমার ঠিক পেছনে রয়েছে মন্দিরের অষ্টদ্বার। মন্দিরে যে 4টি দ্বার রয়েছে তার মধ্যে এটি হচ্ছে অষ্টদ্বার। এখানে একটি হলঘর রয়েছে যেখানে অনেকেই বিশ্রাম নিচ্ছেন। এই হলঘরের অন্য প্রান্তে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ। এই মন্দিরে 2টি বিগ্রহ রয়েছে, একটি পাথরের বিগ্রহ এবং একটি নিম কাঠের বিগ্রহ। জগন্নাথ দেবের দর্শনের জন্য আমরা এগিয়ে চলেছি। জগন্নাথ দেবের দর্শন পেলাম। দিনের বেলায় দীঘার জগন্নাথ মন্দির এই সময় কিন্তু যথেষ্ট ফাঁকা থাকে, তাই খুব সহজে আপনি দর্শন করতে পারবেন। কিন্তু সন্ধ্যের পরে চিত্রটা সম্পূর্ণ আলাদা। সন্ধ্যাবেলায় আসতে হলে আপনাকে যথেষ্ট সময় নিয়ে আসতে হবে, কারণ এই সময় প্রচুর ভিড় থাকে এবং লাইন থাকে। তাই সন্ধ্যাবেলায় আসলে আপনাকে সময় নিয়ে হাতে আসতে হবে। সন্ধ্যের পরে এখানে কেমন ভিড় থাকে তা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন। মূল ফটক থেকে বহুদূর পর্যন্ত দর্শনার্থীদের লাইন প্রধান সড়ক পথের পাশ দিয়ে এগিয়ে গিয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব এখানে যে পড়েনি তা বলার অপেক্ষা রাখে না, এবং দর্শনার্থীদের জন্য প্রশাসনিক কোনো কড়াকড়ি নেই, যার ফলে যারা এখানে আসতে চান তারা নির্ভয়ে নিশ্চিন্তে এখানে আসতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে তার আগে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।